নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগাণিতিক রাশি থেকে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসলাম। সৃজনশীল প্রশ্নটা খুবই আসে, এইটাই যে আসে এমন না, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো খুবই আসে। সেটা হচ্ছে যে কোনো একটা রাশিতে বর্গ থাকলো, যেমন এক্স আছে, এক্সের ওপর বর্গ থাকলো, আবার মাইনাস বা প্লাস দুইটা থাকতে পারে, কিন্তু 2 × একটা সংখ্যা থাকলো, অথবা টুটাও নাও থাকতে পারে, কোনো সংখ্যার বর্গ থাকলো এবং তারপরে একটা পদ থাকলো। এইরকম থেকে আমরা কিভাবে ওই চলকটির মান নির্ণয় করব। ক নম্বরে বলতে এক্স এর মান নির্ণয় করব। তা দেখো, এইরকম ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, দুইটা সূত্র অ্যাপ্লাই করবা। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্যাটার্নে এটাকে নিয়ে আসবা। অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্যাটার্নে নিয়ে আসতে হবে। এই দুইটার যে কোনো একটা প্যাটার্নই নিয়ে আসবো যেখানে 3 পদ আছে, এবং এইগুলো রেজাল্ট কি সেটা তো সূত্র অনুসারে জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদেরকে কিন্তু এইটা খোঁজা যাবে না, আমাদেরকে এই প্যাটার্নটা খুঁজতে হবে, এবং এই প্যাটার্নটা খুঁজতে হবে যেখানে 3টে করে পদ আছে, 2টা পদে বর্গ আর একটা পদে আছে 2টা চলকের গুণফল, তার সাথে 2ও আছে। এই জিনিসটা আমাদের খুঁজতে হবে। এখন তোমাদের আমি এখানে যে বিষয়টা বলবো, যেখানে বর্গমূল রাশিটা পাবা, এইখান থেকে তুমি চিন্তা করবা এই 2ab কে মেলানো। ঠিক আছে, দেখো আমি কিভাবে করতেছি। আমি প্রথমে ক নম্বরে অঙ্ক করার জন্য যেটা দেওয়া আছে সেটা তুললাম, তোমরা লিখতে পারো দেওয়া আছে, অথবা আমি এমনি তুললাম, ইকুয়াল টু 0। এখন তুমি যেহেতু চলকটির মান বের করতে চাচ্ছ, তাহলে চলকটাকে বর্গ সহ তুমি বাম সাইডে রেখে দাও, আর এটাকে এই দিকে নিয়ে দাও। কিন্তু মাইনাসগুলো ওই সাইডে গেলে কি হবে, পক্ষান্তরে, এটা মাইনাস পক্ষান্তরে হয়ে যাবে প্লাস। এখানে পুরোটা এখানে গুণ থাকাতে একটা পদ, তাই এই পদের সামনের মাইনাসটা এখানে সামনে প্লাস হয়ে গেল। এখানেও একটা পদ, এটা প্লাস 13 ইকুয়াল তো থাকতেছে না, আমি ইকুয়ালটা থেকেই ওখানে পক্ষান্তর করে নিয়ে আসলাম। এখন বিষয়টা হচ্ছে এই যে যেখানে বর্গমূল আছে সেই জায়গায় তুমি 2ab আকারে নিবা, অর্থাৎ একটা তোমার এ লাগবে আর একটা বি লাগবে। তার মধ্যে তোমার এইখানে কোনো কোনো অঙ্কে এই 2টা থাকে না, কখনো থাকে। এখানে যেহেতু 2 আছে তাই আমি 2 নিয়ে কোনো চিন্তা করলাম, আমাকে একটা এ লাগবে আর একটা বি লাগবে, অর্থাৎ 2টা গুণ আকারে থাকতে হবে রাশি। কিন্তু এই যে রুট ওভার যেখানে 42 দেখতে পাচ্ছ তো 42, এইখানে আমি কিভাবে এইটাকে ভাঙ্গালে আমার এ বি আকারে আসে। আসলে মূলত এই ভিতরে রুটের ভিতরের রাশিটাকে তুমি গুণনী উৎপাদক করবা। যেমন এখানে যদি বলি যে আমি 2 দিয়ে দেই, তাহলে 21 দুগুণেও 42 হয়। কিন্তু এই ভাঙ্গনে একটাকে এ হিসেবে, তাহলে এইটা আর এটাকে বি হিসাবে নিতাম, কিন্তু না, এখানে 21 আর এটা নিলে এদের যোগফল কখনো আমার 13 হবে না। আমার এইটা খেয়াল করতে হবে যে এদের বর্গের যোগফল যাতে 13 হয়। এখন আমাদের কি করতে হবে, তাহলে আরও নেই, দেখি 3 নেই, 3 আর 14 গুণ করলো 3 14 42, কিন্তু 3-এর এখানে যেহেতু রুট আছে, এখানেও রুট থাকবে, এগুলোতেও রুট থাকবে, তাহলে এটাতে একটা রুট, এটাতে রুট দিলে এইগুলোর বর্গ কিন্তু 13 হবে না। তাহলে তোমাকে আরও ভাঙাতে হবে। 6 গুণন 7, 6 আর 7-এর গুণফল 6 7 42, রুট আছে, তাহলে এই রুটটা এখানেও যাবে আবার এখানেও যাবে। দুইটাতে যদি যায় তাহলে এই দুটার বর্গ কিন্তু, বর্গের যোগফল কিন্তু 13 হবে, কারণ 6-এর রুটের বর্গ হচ্ছে 6, 7-এর বর্গ হচ্ছে 7, এই দুটার যোগফল কিন্তু অবশ্যই আমার 13 হচ্ছে। তাই আমি এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম 42-কে,
এইটাকে সিলেক্ট করবো, এইটাকে এ আর এটাকে বি হিসেবে। এইভাবে আমাকে বিশ্লেষণ করতে হবে। এরপর আমি কি করব, তাহলে আমি সেই কাজটাই শুরু করি। যে যেহেতু এখানে দেখা গেল যে 6 বর্গ রুট 6 বর্গ হচ্ছে 6, রুট 7 বর্গ হচ্ছে 7। আমি 6 আর 7 দিয়ে শুরু করতে পারি। এটা যেহেতু বড়, আমি এটা আগে দিলাম। কি করব, 7 যোগ 2 রুট, এখানে যে 42 আছে এই 42টা রাখো আপাতত, আর এইদিকে ভাঙাও 6। 6 আর 7 যোগ করলে 13 হয়, এটা আছে। এখন আমি এটাকে কি করব, এবার আমি বুঝলাম যে যেহেতু এইটাকে এ, এটাকে বি, অথবা আমি বলতে পারি এইটাকে এ আর এটাকে বি। তাহলে আমি কি করব, রুট 7 তার উপর স্কোয়ার দিলে 7-এর উপর রুট 7-এর উপর বর্গ দিলে 7ই হচ্ছে, প্লাস 2 তো থাকলো, 42কে আমি ভাঙাইলাম রুট 7 ইন্টু রুট 6, প্লাস এখানে রুট 6-এর উপর স্কোয়ার দিলে কিন্তু আমি 6 পাবো। দেখো এখন আমি যে এভাবে ভাঙাইলাম তাতে কিন্তু যেটা হইল, আমার এই প্রথম প্যাটার্নটা প্রয়োগ হয়ে গেল সূত্রের, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর সূত্র হিসেবে কি হয়, এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে আমি এটার সূত্র হিসেবে প্রয়োগ করতে পারবো এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে আমি যেটা বুঝলাম সেটা মিশিয়ে দিই। তাহলে আমি এর পরে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কি করব, এখানে এ প্লাস বি, এ প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি অল স্কোয়ার। এখন আমি এটা কোন রাশি থেকে পেলাম, এক্স এর বর্গের রাশি এটা পেলাম। তোমরা যদি এভাবে দাও যে এটা এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার এভাবে দিয়ে রাখো, তাও হবে এক্স স্কোয়ার। পরবর্তীতে এখানে বর্গ আছে, এখানেও বর্গ আছে, কিভাবে সে বর্গমূল করি, বর্গমূল করা মানে এখানে রুট আর এখানে যদি রুট দিই তাহলে রুটে স্কোয়ারে কাটা যায়। তো এইটা না লেখলেও চলবে, আমরা এমনিতে উভয় পাশে স্কোয়ার বা বর্গমূল করলে স্কোয়ার বা এখানে এক্স আর এইটার বর্গটার মূলটা হচ্ছে রুট 7 প্লাস রুট 6। এখানে তুমি অতএব দিতে পারো যে অতএব এক্স ইকুয়াল টু এইটাই হচ্ছে তোমার ক নম্বর প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ আমরা ক পাইলাম যে এক্স এর মান নির্ণয়। অনেক সময় বলে যে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু এইটা, তখন তো আরো বেশি সহজ, যে এইটা প্রমাণ করতে বলছে তার মানে এইটা এ আর এটা বি। প্রমাণ করতে বললে খুবই সহজ, আর প্রমাণ করতে না বললে আমাকে মান নির্ণয় করতে বললে এ আর বি কে চিহ্নিত করতে হবে। কোথা থেকে চিহ্নিত করব, আমি সবসময় এই বর্গমূল রাশি থেকেই চিহ্নিত করব। ওকে, আমরা ক নম্বর অঙ্কটা করে ফেললাম। এরপর দেখো খ নম্বর অঙ্কটাতে যাই। খ নম্বর অঙ্কটাতে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা চলকের ঘন আছে, যেমন এক্স এর ঘন আছে, আবার ফির ওইটাতে বিপরীতভাবে 1/x এর ঘন আছে। অর্থাৎ এটাকে যদি আমি এইরকম করে দিয়ে তার উপর ঘন দিই, তাহলে বলা যায় যে একটা চলক এক্স তার উপর ঘন, আর ওই চলকটার বিপরীত গুণাত্মক রাশি তার উপর ঘন, এই দুটার আসলে যোগফল আছে। তাহলে এইটাকে বেসিক্যালি একটা সূত্র প্রয়োগ করা যায়। আমি যদি এইটাকে এ ধরি আর এটাকে পুরোটাকে যদি বি ধরি, তাহলে আমার কিন্তু এটা হয় এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের যেহেতু আমরা এখানে একটা মান নির্ণয় করব, তাহলে মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত কি হবে সেটা দেখি। এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি। অর্থাৎ এই সূত্রটি আমরা এবার প্রয়োগ করব, তাহলে আমরা সহজে এটা করতে পারবো। কিন্তু এখানে করতে গেলেও একটা সমস্যা হচ্ছে যে এ তো হচ্ছে এক্স আর বি তো হচ্ছে 1/x, কিন্তু এক্স প্লাস 1/x তো কোনো আমাদের মান নাই। তাহলে আমরা কি করব, আগে ওইটাই বের করে নেব। এই জন্য প্রথমেই আমরা শুরু করব বিপরীত গুণাত্মক রাশিটা কিভাবে নির্ণয় করা যায়। ক নম্বর করতেছি, আমরা বলবো যে ক নং হতে পাই x ইকুয়াল টু √7 প্লাস √6। এখন আমি বিপরীত গুণাত্মক রাশিটা বের করব, এইটা বের করব। এটা কিভাবে বের করব, 1/x আছে, তাহলে আমি ইকুয়াল হিসেবে 1 তো 1, x এর মানটা হচ্ছে √7 প্লাস √6, এই মানটা আমি দিয়ে দিলাম। এখন এইটাকে আমি একটু মডিফাই করব। কিভাবে, এইখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি কখনো এটাকে কল্পনা করে নেই এ আর এটাকে কল্পনা করে নেই বি, তাহলে এ প্লাস বি এই আকারে একটা রাশি দেওয়া হবে। আমার সুবিধা হইতো যদি এখানে একটা এ প্লাস বি আছে, যদি আর একটা এ মাইনাস বি রাশি থাকতো, তাহলে এর সূত্র প্রয়োগ করতাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। তাহলে সেই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এ মাইনাস বি আকারের রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তাহলে আমি সেটাই করলাম, এ মাইনাস বি রাশি দ্বারা লব 1 ছিল, 1-এর সাথে গুণ করলে ওইটাই হবে। আমি হরেও একটা ওই কাজ করলাম, হরটা এটা আছে তার সাথে আর একটা নতুন করে গুণ করলাম। আসলে হর ও লবকে কোনো সংখ্যা দ্বারা, মানে একই ধরনের সংখ্যা, একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে কিন্তু সুবিধা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস এই যে বি, বি স্কোয়ার, এইটা দেওয়ার সুবিধা হবে। আর উপরের রাশিটা ঠিকই থাকবে। কিন্তু এইখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি, স্কোয়ারের রুটে যদি কাটা যায় তাহলে পরবর্তীতে কি হয়, আমি এটা মিশে দিই। পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে উপরে থাকলো √7 মাইনাস √6, আর এখানে স্কোয়ারের রুটে কাটলে হয় 7 মাইনাস স্কোয়ার রুটে কাটলে 6, 7 মাইনাস 6 মানে কত, 1। তাহলে নিচে যদি 1 থাকে না লিখলেও চলে, আমি পুরো উপরেরটা শুধু লবটা তুলে দিলাম 7 মাইনাস √6, অর্থাৎ আমি 1 ভাগ এক্স এর মান পেয়ে গেলাম। তো 1 ভাগ এক্স এর মান যখন পেয়েছি, তখন আমাদের এই রাশিটা দেখতে হবে যে এখানে মাঝখানে প্লাস না মাঝখানে মাইনাস, কোনটা। যদি প্লাস থাকে তাহলে আমি কী করবো, এই বেসিক যে এক্স আছে আর 1 ভাগ এক্স এর মধ্যে প্লাস থাকলে প্লাস করবো, মাইনাস থাকলে মাইনাস করবো, অর্থাৎ আমি প্লাস করতে পারছি। এখন এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান বের করব। এক্স এর মান কত, এক্স এর মান তো এইটাই, তাহলে হচ্ছে √7 প্লাস √6 প্লাস 1 ভাগ এক্স এর মান, 1 ভাগ এক্স এর মান তো আমি এটা পাইলাম √7 মাইনাস √6। এখন প্লাস √6 আর মাইনাস √6 কাটা যায়, √7 2√7। অতএব আমাদের এই রাশিটার মানও পাওয়া হয়ে গেল। যেহেতু এটা পাইছি, এখন আমি সরাসরি এই বাম পক্ষটা থেকে এই ডান পক্ষটা প্রমাণ করতে পারবো। এখন আমরা ওইটাতে যাব। দেখো আমি
উপরের কিছু অংশ মিশিয়ে দিচ্ছি, যেহেতু এটা করে ফেলছি। এই লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড যেটাই দাও, এটা হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব। তো এটাকে আমি বলছিলাম যে এটা এক্স কিউব প্লাস 1/x, তার উপর কিউব দেওয়া যায়, কারণ 1-এর উপর কিউব দিলে 1 হয়, এক্সের উপর কিউব x। তাহলে এটা সহজে হলো এ কিউব প্লাস বি কিউব। এর সূত্র আমি বলছিলাম যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র নয়, এটা অনুসিদ্ধান্ত, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে ওইটা যদি প্রয়োগ করি তাহলে আমার হচ্ছে এই যে এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এই যে এ বি প্লাস ইন্টু এ প্লাস বি, এটা এ এটা বি। এই বিপরীত গুণাত্মক রাশিগুলো থাকলে একটা সুবিধা কি, যেখানে 3ab 2ab যেগুলো থাকে সেগুলো সহজে কাটা যায়। আসলে এক্স আর ওর বিপরীত গুণাত্মক রাশির গুণফল কিন্তু 1, কারণ এইটা কিন্তু লবের সাথে গুণ থাকে, তাই লবের আর হরের সমান রাশি কাটা যায়। এটা যদি তোমরা এভাবে কেটেও দাও, না কাটলেও ভালো, এমনিতেই বোঝা যায় যে এটা কাটা যাবে। তাহলে আমরা কি করতে পারবো, এইখানে তো আমি এই মানটা অলরেডি বের করে রাখলাম, এর মান আসছে এইটা 2√7। তা আমি এইটা দেই 2√7, তার উপর কিউব, এটা থাকলো 3 কারণ এইগুলো কাটা যাচ্ছে, আর এইটা থাকছে, কিন্তু ওর মানটা হচ্ছে 2√7 ইন্টু তাহলে 2√7। এরপরে আমরা কি করব, আমি এইটাও আপাতত মিশিয়ে দিলাম। আমি এখন কি করব, এইখানে হচ্ছে কিউব করব যেহেতু, কিন্তু ইন্টু আকারে। তোমরা হয়তো করছো যে এ ইন্টু বি, তার পাওয়ার যদি এন হয় তাহলে এর পাওয়ারও এন, বি এর পাওয়ার এন, তাহলে সেই হিসেবে 2 এর পাওয়ারও কিন্তু কিউব, আর √7 তার পাওয়ারও কিউব, এইভাবে হয়। আর এটা হচ্ছে 3 দুগুণে 6 আর √7। এখন এখানে 2 এর পাওয়ার কিউব হলে হচ্ছে 8, √7-এর উপর কিউব হলে √7-এর শক্তি আসলে 3টা হয়ে যায়। কিন্তু এই দুইটার মধ্যে আবার স্কোয়ার করা যায় ইন্টু √7, তাহলে হচ্ছে স্কোয়ারের রুটের কাটলে এটা 7, এটা আবার √7 থেকে গেল, তার মানে এখানে হচ্ছে 7√7 মাইনাস 6√7, 7 56 √7 মাইনাস 6√7, 56 থেকে 6 বাদ দিলে 50√7। এই যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইলাম। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাই হচ্ছে প্রুফ। ওকে, গ নম্বর অঙ্কটা যদি আমরা করতে যাই, গ নম্বর অঙ্কটা দেখি, আমরা গ নম্বর অঙ্কটা চেষ্টা করি। গ নম্বর অঙ্কটা তো লিখে দিয়েছি। গ নম্বর অঙ্কটা কী ছিল, গ নম্বর অঙ্কটা ছিল x⁴ মাইনাস 1/x⁴ এর মান কত, অর্থাৎ এইটার মান কত, সেটা কিন্তু গ নম্বর ছিল। আমরা এইটার মান যদি বের করতে চাই, এখানে যেহেতু মাইনাস আছে, আমাদের এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে যে বেসিক্যালি এটার কোনো সূত্র দেওয়া নাই বইয়ে। আমি এই সূত্রটা মানে এটা কিভাবে আমি সূত্রের সাহায্যে করতে পারবো
তা আমরা যদি সাধারণত জানি যে এক্সের উপর কিউব আর এক্সের পাওয়ার যদি স্কোয়ার হয়, তাহলে আমরা জানি যে ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, 3 আর 2 5 হয়, অর্থাৎ এক্সের পাওয়ার 5 হয়। তাহলে যেটা বোঝা গেল যে একটা কিউব লাগবে আর একটা স্কোয়ার লাগবে, এদের মধ্যে যদি গুণ করি তাহলে আমি অবশ্যই পাওয়ার 5 পাবো। তাই আমি কি করলাম, আমি একটা কাজ করব যে আমি যদি এক্স কিউব মাইনাস 1/x কিউব, আমার যেহেতু এখানে এক্স কিউব প্লাস 1/x কিউব আছে, আমি তাহলে এইটাই চিন্তা করতে পারি, এইটা এবং আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এইটা, এই দুইটা যদি চিন্তা করি তাহলে এদের গুণফলটা দেখি তো এইরকম হয় কি, প্লাস দিতাম তখন যদি এখানে প্লাস থাকতো, যেহেতু মাইনাস, এদের যে কোনো এক জায়গায় মাইনাস আর একটা প্লাস দিতে হবে, প্লাস দিয়ে মাইনাসের গুণফল মাইনাস হবে। তোমরা দেখো যদি এই দুটো গুণ করতাম তাহলে কি হইতো, এইটাই গুণ করলে হচ্ছে এক্স এর পাওয়ার 5, এটা এই পদের সাথে আবার এই পদের গুণ হবে, কিন্তু এটা উপরে আছে আর এটা নিচে আছে, তাই ওটা কাটাকাটি করলে প্লাসে মাইনাসে মাইনাস, শুধু এক্স হবে, কারণ এক্স কিউব আর 1/x² গুণ করলে কাটাকাটি করলে এখানে এক্স থাকে। এখন এরপরে প্রথম পদ দিয়ে এই দুটার গুণ হলো, দ্বিতীয় পদ দিয়ে এই দুটার গুণ, কিন্তু এখানেও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই দুটো গুণ করলে ফির আবার 1/x³ আর হচ্ছে x², এইটা এইদিকে কাটলে নিচে 1/x থাকে। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের কাঙ্ক্ষিত যে মাইনাসটা, এখন 1 গুণ করলে 1 হয়, আর নিচের এই দুটো গুণ করলে আসলে নিচে x⁵ হয়, যেটা দেখালাম 3 আর 2 তো যোগই হবে। তাহলে আমার কাঙ্ক্ষিত কিন্তু x⁵ মাইনাস 1/x⁵ আসছে, কিন্তু ঘটনা হলো এইটা অতিরিক্ত হয়ে গেল, এটা তো কাটাকাটি যাচ্ছে। এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে x⁵ মাইনাস 1/x⁵, আর এখান থেকে যদি মাইনাসটা কম নেই তাহলে এক্স, আর এখানে হচ্ছে মাইনাস 1/x। আসলে মাইনাস কমন নিলে এগুলো চিহ্ন পরিবর্তন হয়, এইটা মাইনাস কমন হচ্ছে, এর চিহ্নটা প্লাস হয়েছে ব্র্যাকেটের ভিতরে, আর মাইনাস কমন হওয়ার এই চিহ্নটা প্লাস থেকে মাইনাস হয়েছে। তার কারণ হচ্ছে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, আবার এই দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। আসলে বেসিক্যালি এই রাশিটা, এই রাশিটা তো অতিরিক্ত হয়ে গেল, তাহলে আমার তো শুধু এইটুকুর মান চাই। তাহলে আমাকে কি করতে হবে, এর সাথে যদি আমি চিন্তা করতাম, এর সাথে এক্স প্লাস এক্স মাইনাস 1/x যদি যোগ দিতাম, এই প্লাস আর এই মাইনাসটা কাটা যাইতো, তাহলে এইটা থাকতো। তাহলে সেটা বোঝা যাচ্ছে, এইটা আমি যদি এখানে যোগ দিই তাহলে তো এই এর পূর্ব পদে এখানেও যোগ দিতে হয়, তার পূর্ব পদে এখানেও যোগ দিতে হয়, কারণ এই দুটার গুণফলে তো এইটুকু পর্যন্ত হয়েছে। আর নতুন করে এটা না দিলে, যেহেতু আমি প্রশ্নের এই টার্মটা পাইতেছি না, তাই আমাকে কি করতে হলো, নতুন করে এইটা বাদ দেওয়ার জন্য নতুন করে এটা যোগ দিতে হলো। তাহলে এটা আর এটা কাটলে শুধু এই টার্মটা থাকে, তাই আমি কি করলাম, প্লাস দিয়ে দিলাম। তখন আমি এই পদে যদি প্লাস দিই, তার পূর্বের পদেও প্লাস দিতে হয়, তারপরে পদেও প্লাস দিতে হয়, তাহলে বোঝা গেল বেসিক্যালি এর সূত্র তৈরি হয়ে গেল এইটা। তাহলে আমরা কি করব, এইগুলো আমি বুঝাইলাম, এইটা বাদ দিলাম, তাহলে আমরা প্রয়োগ করতে পারবো এইভাবে যে এটা মিশে যাই, x⁵ মাইনাস 1/x⁵ এর সূত্র হিসেবে x³ প্লাস 1/x³ আর ইন্টু x² মাইনাস 1/x² প্লাস ফির আবার x মাইনাস 1/x। কিন্তু তোমরা ক থেকে একটা জিনিস পাইছো যে
এক্সের মান পাইছিলাম √7 প্লাস √6, এবং খ নম্বর অঙ্ক করার সময় আমরা পেলাম যে এক্স প্লাস 1 ভাগ এক্সের মান কত হবে, এটা 2√7। তাহলে আমরা নতুন করে এখানে আমাদের লাগবে যে এক্স মাইনাস 1 ভাগ এক্স ইকুয়াল টু, এইটা যেহেতু এখানে আছে, তো এক্সের মান তো আসলে √7 প্লাস √6, কিন্তু আমরা ক নম্বর করতে গিয়ে আরেকটা জিনিস পাইছিলাম, বিপরীত গুণিতক রাশি √7 মাইনাস √6। এখন মাইনাস যদি করি, মাইনাস করলে তো এই চিহ্ন দুটো, এর প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস, তাহলে √7 কাটা যায়, 2√6 হয়। এখন আমরা সহজে এই অঙ্কটি করতে পারব। কি হবে, এর মান তো আমি খ নং থেকে পেয়েছিলাম, সেইটাই বসেছিলাম 50√7 ইন্টু, এইটার মান সরাসরি নাই, কিন্তু এটাকে করা যায় এ স্কোয়ার 1 ভাগ এক্স তার উপর এ স্কোয়ার, এক্স স্কোয়ার 1 ভাগ এক্স তার উপর স্কোয়ার, কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করা যায়, প্লাস এর মানটা বসা যায়, সেটাই করলাম 2√6। সমস্যা হইল 50√7 আছে, এইটাকে আবার সূত্র করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 2√6। 50√7, এইটার মান আমি বের করছিলাম 2√7, এটার মান বের করলাম 2√6 প্লাস 2√6। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে এই 2 আর এই 50, এটা গুণ হয়, কিন্তু 2 দুগুণা 4, 4 আর 50 গুণ করলে কত হবে, 4 কথা 20 আর একটা 0। √7 দুইটা √7 গুণ করলে শুধু 7 হয়, আর তারপরও কিন্তু √6টা থেকে যায়, একটা দিয়ে প্লাস 2√6। তাহলে 7 দুগুণা 14 আর দুইটা 0, তাহলে দেখা যাচ্ছে 1400√6 প্লাস 2√6, তার মানে 1402√6। এই হলো আমাদের রেজাল্ট। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং যথাসম্ভব যদি পারি তোমাদের জন্য ভিডিওগুলো আরও সুন্দর করব। বর্তমান টেকনিক্যাল প্রবলেমের কারণে এরকম ভিডিও আপাতত ছাড়বো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।